আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লিল্লাযীনা কাফারু আইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়া ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, তাদেরকে শোনান। কাদেরকে? লিল্লাযীনা কাফারু, লেমানের জন্য, তাদের জন্য যারা অবিশ্বাসী, তাদের জন্য আপনি শোনান, তাদেরকে শোনান। কি? আইয়ানতাহু, যদি তারা বিরত হয়, ফিরে থাকে, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফা, ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য যা কিছু অতীত হয়েছে। কত মানে অবশ্য, আর সালাফা মানে অতীত হওয়া। অবশ্য যা অতীত হয়েছে, আর কত সালাফা হলো, এটা গ্রামের দিক দিয়ে পড়া, এটা মাজি করিব, অর্থাৎ ভার্বের পূর্বে যদি কত বসে তাহলে মাজি করিব। মাজি করিব মানে নিকট অতীত। কদ সালাফা দ্বারা নিকট অতীত বোঝানো হয়। কদ ফালা, সে করেছে, মানে নিকট অতীতে করেছে। তো এই কদ দ্বারা মাজি করিব বোঝায়। তো কদ সালাফা অর্থাৎ তোমরা নিকট অতীতে যা করেছ এটা আল্লাহ ক্ষমা করে দেবেন। আচ্ছা, ওয়াইয়াউদু, আর যদি তারা আবার ফিরে আসে, অর্থাৎ মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, শিরক, কুফর এগুলো তারা করে, তাহলে আল্লাহ বলেন ফাকাদ, অবশ্যই মাদাত অতীত হয়েছে সুন্নাত নিয়ম আউয়ালিন, পূর্ববর্তীদের নিয়ম অতীত হয়েছে। তাদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে মক্কাবাসীকে সেভাবে ধ্বংস করা হবে। মাদাত মাজি মানে অতীত। কদ মাদাত, অবশ্য অতীত হয়েছে সুন্নাত নিয়ম আউয়ালিন, পূর্ববর্তীদের নিয়ম কি গেছে, যে তারা যখন পয়গম্বরের হুকুম অমান্য করেছে, জুলুম অত্যাচার করেছে, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। অতীতের সুন্নাত হলো এটা। আর সুন্নাত শব্দের অর্থ নিয়ম কানুন। এই সুন্নাত শব্দটা কোরআনে 13 বার অথবা 15 বার আসছে। সুন্নাত শব্দ তো নিয়ম কানুন, মানে পূর্ববর্তীতে নিয়ম কানুন যেভাবে গেছে তোমাদের ওইরকম হবে। আমরা সুন্নাত মানে মনে করি যে ফরজ অজেবের নিম্নে যেটা, সেইটা সুন্নাত। এটা একটা পারিভাষিক অর্থে আমরা এটা ব্যবহার করি, কিন্তু সুন্নাতের প্রকৃত অর্থ হচ্ছে নিয়ম কানুন, আল্লাহ সুন্নাত। এবং সকল সুন্নাতগুলি আল্লাহ নিজের বলে দাবি করেছেন। সুন্নাত আল্লাহ সুন্নাতানা, এই সুন্নাত কিন্তু রাসূলের না। অনেকে মনে করে যে ফরজ আজেব আল্লাহর আর রাসূলের সুন্নাত, না, সব আল্লাহর। ওলান তাজেদ আলে সুন্নাতিনা তাহবিলা, আল্লাহ বলেন যে তোমরা আমার সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। তাহলে সুন্নাত হল নিয়ম, অর্থাৎ আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রম তোমরা পাবে না। যে সুন্নাত মানে নিয়ম, কর্মপদ্ধতি, প্রসিডিওর, মানে হাউ টু পারফর্ম ইয়োর ডিউটি, তুমি কিভাবে কাজটা করবে, এই করার বিধানটা হলো সুন্নাত। ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন। ওয়াকাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না দূরীভূত হয়, লা তাকুনা মানে না থাকে, না হয়, হাত্তা যতক্ষণ না, লা তাকুনা না হয়, না থাকে, ফিতনা শাস্তি। ফিতনা শব্দ তো পারসিকিউশন অর্থাৎ শাস্তি দেওয়া, প্রোজিলাইটাইজেশন জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া, মানে একজন মুসলমান হবে তুমি তাকে কাফের বানাবা, বা একজন কাফের আছে তুমি গায়ের জোরে তাকে মুসলমান বানাবে, এগুলির নামই হলো ফিতনা। এটা করা যাবে না। যে যেভাবে লা ইকরাহা ফিদ্দিন, আমাদের এই দিনে কোনো একরা বা জবরদস্তি নাই, এখানে কোনো জোর জবরদস্তি নাই, মানে কম্পালশন না। আপনাকে তাকে কম্পেল করবেন, বাধ্য করে এটা করতে পারবেন না। তাকে আপনি দিন সম্পর্কে যুক্তি তর্ক দিয়ে বুঝাবেন, যদি গ্রহণ করে ভালো, আর না করে তাও ভালো, বিচার আল্লাহ করবে। কিন্তু কাউকে বাধ্য করা যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, একরা মানে জবরদস্তি করা, বাধ্য করা। তাই ফিতনা দূরীভূত হবে, অর্থাৎ কেউ যেন কার উপরে জুলুম অত্যাচার না করে, এটার নাম ফিতনা। এই ফিতনা যেন না থাকে, মুসলমানদেরকে কেউ শাস্তি দেওয়ার মতো
সাহস না করে, ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং হয়ে যায় আইন সর্বত্র একমাত্র আল্লাহর, সারা দুনিয়ায় আল্লাহর আইন থাকবে। তাহলে এখন এইটা কিন্তু একটা খুব মৌলিক বিষয় বোঝার জন্য, যে লড়াই করতে বলা হয়েছে আল্লাহর আইনকে সর্বত্র প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু মানুষকে মুসলমান বানাবার জন্য নয়। কিন্তু হাদিসে পাবেন, সেখানে দেখবেন যে আল্লাহ রসুল হাদিসে বলছেন, আল্লাহ রসুল নাউজুবিল্লাহ, আল্লাহ বলে না থাকলে রাসূল আল্লাহ মাফ করুক, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। এ সিয়াসাত সব গ্রন্থে হাদিস আছে। আর কোরআন কি বলে? যে তোমরা লড়াই করবে, পৃথিবীর থেকে ফিতনা অর্থাৎ মুসলমানদেরকে শাস্তি দিবে না, অশান্তি জুলুম অত্যাচার এটা থাকবে না, আর আইনটা আল্লাহর হবে। তাহলে যুদ্ধ করতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, মানুষকে মুসলমান বানাবার জন্য না। যে মুসলমান হয় হবে, যে না হয় না হবে, তাকে আপনি যুক্তিতর্ক সহকারে দাওয়াত দিবেন। কখনোই কোনো মানুষকে জোর জবরদস্তি করা যাবে না, এটা কিন্তু ভালো করে বুঝে নেন। লড়াইয়ের উদ্দেশ্য এই না যে মানুষ মুসলমান হোক। তাই আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান হবে না। অমা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, হে রাসূল আপনি যদিও একান্ত কামনা করেন, হারাস শব্দ তো লোভ করা, লোভ, আপনি যদি একান্ত কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। ওই তো বাকারে বলেছে সাওয়াউন আলাইহিম আনজারতাম আমলাম তুমদিরহুম লা ইউমিনুন। সূরা ইয়াসিনে কি বলা হয়েছে? লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাহলে অধিকাংশ লোক মুসলমান হবে না, এটা আপনাদের জানা, আল্লাহ এটা ঘোষণা। কাজেই দাওয়াত সবাইকে আপনি পৌঁছিয়ে দেন, কাউকে জোর করবেন না, জবরদস্তি করবেন না। আর জিহাদের উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখা, দ্বীনকে সর্বত্র প্রাধান্য দেওয়া। যারা কাফের থাকবে কাফের মুসলমানদের সাথে, তারা হয়তো মুসলমানদের রাষ্ট্রকে কর দিবে। তারপর যারা কর হলো যেটা জমি এবং স্থাবর সম্পত্তির উপরে যেটা হবে, এটা হলো কর। আর জিজিয়া হলো মানুষের উপরে, যেমন ইহুদি খ্রিস্টানরা এদের উপরে জিজিয়া অর্থাৎ মাথা পিছু সর্বোচ্চ 4 দিনার, যদি ধনী হয় সক্ষম হয় তাহলে 4 দিনার, তার সাথে নিম্নমানেতে 2 দিনার 1 দিনার। তো এভাবে একটা মানে বিবেচনা করে মানে ইমাম যারা থাকবে, মুফতি যারা থাকবে, তারা এটা বা সেনাপতি এটা নির্ধারণ করবে। জিজিয়া হলো মানুষের উপরে, আর কর হলো জমির উপরে। তো জিজিয়া এবং কর এই দুইটা হলো বিধর্মীদের উপরে, আর মুসলমানদের জন্য হলো ওসর এবং জাকাত। এটা বুঝে নিতে হবে। মুসলমানদের জন্য জিজিয়াও না, করও না, মুসলমানরা দেবে কি? জাকাত। এখন তো আমরা এই খাজনা দেই, এই জন্য অনেকে মনে করেন খাজনা দিয়ে এবার আমরা জাকাত দেবো কেন? এখন খাজনা দেন তো আপনার সরকারের আইনে। এখন যদি মনে করেন হাসরের ময়দানে সরকারের আইনে আপনার বিচার হবে, তাহলে আপনি খাজনা দেন। আর যদি মনে করেন যে আল্লাহর আইনে বিচার হবে, তাহলে আল্লাহ যা বলে সেটা মানেন। আর এরা যেটা করলে এটা জুলুম। কথা বুঝতে পারছেন? এরা জুলুম করছে আপনার উপরে, আমাদের উপরে। কাজেই এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। মুসলমানরা দিবে জাকাত, ওসর, তারপর গনিমাত পাই, সেটা আল্লাহর পক্ষ থেকে তো আসেই, এগুলি মুসলমানদের। আর বিধর্মীরা দিবে খেরাজ এবং জিজিয়া। দুইটা ব্যবধান বুঝলেন তো, খেরাজ এবং জিজিয়া। খেরাজটা হলো জমির উপরে, জমি জমার উপরে যেটা, এটা খেরাজ। আর জিজিয়া হলো মাথা পিছু ট্যাক্স, কর। ইহুদি খ্রিস্টানরা নিরাপদে মুসলমানদের বসবাস করবে, বাৎসরিক তারা যদি সক্ষম হয় এবং সব দিক থেকে সে উপযুক্ত হয়, তাহলে বাৎসরিক তার 4টা স্বর্ণ মুদ্রা বাৎসরিক তার জিজিয়া। আর যদি তার সে নিম্নমানের 2 দিনার, তার না হলে তার সে নিম্ন হলে 1 দিনার, এ পর্যন্ত এভাবে জিজিয়া কর। এটা আবার জিজিয়ার সাথে আমি করও বলে ফেলছি, এটা জিজিয়া
তাদের থেকে আদায় করা হতো, আর জমি থেকে কর। আর আমরা যারা মুসলমান, আমাদের এই দেশের জমিন, আমাদের বাপদাদারা হয়তো অমুসলিম ছিল, তারা ইসলাম গ্রহণ করছে, তো অমুসলিমরা ইসলাম গ্রহণ করলে তাদের জমিতে ওসর হবে, এটা খেরাজ হবে না। খেরাজ কোনো কোনো জমিতে হবে, সেটা দিয়ে আপনি সরাসরি কোনো কাফেরের জমি খরিদ করে থাকেন, যে কাফের ওটা খেরাজ দিত, খাজনা দিত, সেইটা আপনারও খাজনা হবে। কিন্তু এছাড়া অন্য জমি মুসলমানদের থেকে কিনেছেন বা পৈতৃক সম্পত্তি পেয়েছেন, এগুলো আপনাকে ওসর দিতে হবে। মুসলমানদের থেকে খরিদ করা অথবা পৈতৃক সম্পত্তি ওসর। হিন্দু বা ইহুদি খ্রিস্টান থেকে যদি খরিদ করা জমি হয়, তো সেই জমিতে আপনি খেরাজ দিবেন। কি বিষয়টা বুঝছেন? বোঝেন নাই? না, আপনার পৈতৃক সম্পত্তি যেটা আপনার আছে, অথবা আপনি মুসলমানদের থেকে যে সম্পত্তি কিনেছেন, এই সম্পত্তিগুলায় আপনার হবে ওসর, ফসলের 10 ভাগের 1 ভাগ। আর যদি কোনো জমিন আপনি হিন্দুদের থেকে কিনে থাকেন বা ইহুদি মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের থেকে কিনে থাকেন, ওই জমিটায় ওরা যে খাজনা দিত, আপনি ওই রাষ্ট্রকে ওই খাজনা দিবেন। কি বুঝেছেন? এটা বুঝতে হবে। আর এই যে কোরআনের তাফসীর না হওয়ার কারণে আপনাদের কাছে জটিল লাগে, এটা যদি আপনারা ছোটকাল হইতে শুনতেন। কি আর কোন জটিল? মুসলমানকে দান করবে? হিন্দুরা মুসলমানের দান করে? দান করলে সেটা তো তারা কোনো ব্যক্তিকে দান করবে না, সেটা তো কোনো প্রতিষ্ঠানে দান করবে বা কোনো ওই সমস্ত কাজে। হিন্দুরা তো কোনো মুসলমানকে ব্যক্তিগতভাবে দান করবে না। হিন্দুরা দান করলে করতে পারে একটা হাসপাতাল করবে বা একটা অডিটোরিয়াম করবে, একটা কলেজ করবে, একটা ইউনিভার্সিটি করবে, এইসব ক্ষেত্রে তারা জমি দান করে। তারা তো ব্যক্তিকে দান করবে না জমি। তারপর যদি করে, তখন রাষ্ট্রের পক্ষে যারা মুফতি থাকবে সেটা বিবেচনা করবে। যেহেতু যেটা হিন্দুর জমি, সেটা আইনে ওই খেরাজের মধ্যেই পড়ে, কিন্তু তারপরও এটা রাষ্ট্রপক্ষ থেকে এটা রায় দেবে। আর আমরা সাধারণত এটা জানি, হিন্দুদের সম্পত্তি তারা দান করে এইভাবে এইসব জায়গায়। আমাদের তো বরিশালে ধরেন বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, বরিশালে পিসি কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ, বাগেরহাট হলো বিএল কলেজ, বরজলাল কলেজ। তো এই হিন্দুরা তো ওই সময় তাদের জমিদার, তারা বড় বরিশালে অশ্বিনী কুমার টাউন হল, এইসব সম্পত্তি তো হিন্দুরাই দান করেছে। কাজে ওরা প্রতিষ্ঠানে দান করে, কিন্তু এমনি কোনো ব্যক্তিকে মুসলমানকে হিন্দুরা জমি দান করবে, এটা তো চিন্তা করা যায় না কোনোভাবেই। তাহলে এখন আপনারা এই মৌলিক বিষয়টা বুঝেন যে ইসলামে যে জেহাদ ফি সাবিলিল্লাহ, এটার উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এবং এভাবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা দ্বীন কায়েম করে সেটাকে তোমরা ধরে রাখো, তাহলে পৃথিবীর যে কোনো জায়গার থেকে লোকেরা এসে ওখান থেকে দ্বীন গ্রহণ করবে। আলো জ্বালায় রাখো, তখন দেখবা প্রজাপতি কীটপতঙ্গ উড়ে উড়ে আসবে। এখানে আল্লাহ রসুলের হাদিস আছে যে সুরায়া সেতারার কাছেও যদি দ্বীন থাকে, তো একদল মানুষ ওখান থেকে দ্বীন সংগ্রহ করে নেবে। লাউকানা দ্বীন ইনদা সুরায়া, আল্লাহ রসুল হাদিস। সুরায়া হলো ধ্রুবতারা, পোল স্টার। ধ্রুবতারা চিনেন? চিনতে হবে। অন্ধকার রাতে আকাশে দেখবেন যে মানে ওই একটা ডব্লু স্টার না, এটা তো গ্রেট বিয়ার, বড় একটা ভাল্লুকের মতো মনে হবে, এবং তার 2টা তারা এমনভাবে থাকবে, এই 2টা তারার সাথে উত্তর দিকে একটা তারার লাইন থাকবে, যে ওই 2টা তারার সাথে এই লাইনটা ঠিক ওটা ঘুরবে, কিন্তু ঘুরবে ওই 2টা ধ্রুব তারার লাইনটা থাকবে ঠিক, ওইটা উত্তর। এটা আপনি যে কোনো অন্ধকারে পথ হারিয়ে গেলে আপনি এই ধ্রুব তারা দেখলে আপনি বুঝবেন যে এটা উত্তর, তাহলে আমি কোন দিক যাব আমি আপনার দিক নির্ণয় করতে পারবেন।
আল্লাহ রসুল বলেন লাউকানের দিন ইন্দা সুরায়া, দিন যদি এই সুরায়া সেতারার কাছেও থাকে, মানে অতি দূরেও যদি থাকে, তো মানুষেরা সেখান থেকে দিন শিখে নেবে, কেড়ে নেবে, জানবে। কাজে এই জন্য যুদ্ধ করতে বলা হয়েছে দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, সিরাতাল মুস্তাকিম রাস্তাকে প্রতিষ্ঠিত রাখার জন্য। কিন্তু আমরা তো পারছি না, আমরা তো চিন্তাই করি না। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে এই সিরাতাল মুস্তাকিম যেটা, এটাই দিন। তো এই রাস্তাকে তৈরি করার পরে আমাদের দায়িত্ব ছিল এই রাস্তাটাকে রক্ষা করা, যে এই রাস্তাটা যেন ক্ষতিগ্রস্ত কেউ করতে না পারে। শয়তানের চ্যালেঞ্জ, সে তো এই রাস্তায় বসে থাকবে, আর আমাদের চ্যালেঞ্জে আমরা এই রাস্তা দিয়ে যাব। তাহলে এই রাস্তায় আমরা যারা চলবো তাদের সাথে শয়তানের সাথে সংঘর্ষ অনিবার্য, এটা কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। আপনারা বিবেচনা করেন, ভারতবর্ষ থেকে জাকাত নাইককে তাড়ানো হইল, অপরাধ কি তার? ডক্টর শিবশক্তি, যে ভারতের সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু ছিল, সে যখন ইসলাম গ্রহণ করলো, তার নিজের নাম রাখলো ইসলামুল হক, স্ত্রীর নাম রাখলো খাদিজা হক, মেয়ের নাম রাখলো আয়েশা হক। এইভাবে ডক্টর শিবশক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং মানে ধর্মীয় নেতা, সে ইসলাম গ্রহণ করে, তাকে ভারত থেকে তাড়াই দেওয়া হলো। তাহলে আল্লাহর পথে যারা থাকবে তাদের সাথে শয়তানের সংঘর্ষ হবেই, কথা বুঝেছেন? কাজে এই মৌলিক বিষয়গুলো কোরআন থেকে বুঝতে হবে। আমরা ফজিলত গুনিয়েন না যে 7 বার আল্লাহুম্মা আজিনি মিনান নার ফলে বেহেশতে চলে যাবেন। আল্লাহ এরকম বলছে, আল্লাহ বলছে ঈমান আমলে চলে তারপর জান্নাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, পরিষ্কার কথা। ওইগুলি আপনার কোথা থেকে বাইর করছেন? এই 7 বার পড়লে সকাল সন্ধ্যায় মানুষ বেহেশতে চলে যাবে, তাহলে তো মানুষ আমল করবে না, মনে করবে যারা মূর্খ মানুষ তারা শিখবে না, পড়বে না, এই দোয়াটা পড়তে আর কি লাগবে, আল্লাহুম্মা আজিনি মিনান নার। চিন্তা ভাবনা করে কথা বলেন। লেখাপড়া করে পাশ করছেন আর ঘুমান, লেখাপড়া কিছু করেন না আর এই ওয়াজ করেন। লেখাপড়া করেন, তখন বুঝে শুনে কথা বলেন। তাহলে এখন বুঝতে পারছেন জিহাদ করতে হবে কিসের জন্য? দিনকে প্রতিষ্ঠা রাখার জন্য। আল্লাহর আইন, বিধর্মীদের সাথে আপনার সন্ধি হবে এই চুক্তিতে যে তোমরা ইসলামী রাষ্ট্রকে কর দিবা এবং তোমাদের ইহুদি খ্রিস্টানরা জিজিয়া দিবে। এই সন্ধি যদি তারা করে তা তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হবে না, আর যদি এগুলি তারা অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হবে। এবং এই লড়াই অব্যাহত রাখতে বলছেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের দ্বিগুণ সংখ্যক যদি কাফের থাকে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে বলেছেন, মাঠ থেকে পালাতে নিষেধ করছেন। আর এর চেয়ে যদি মুসলমানদের সংখ্যা কম হয়, মানে 3-1-এরও কম হয়, তাহলে মুসলমানরা যুদ্ধ স্থগিত রাখতে পারবে। তারা নিজেদের সেফ কাস্টডিতে, নিজেদের সুরক্ষায় তারা থাকতে পারবে। আর রাষ্ট্র সৃষ্টি না হওয়া পর্যন্ত তো যুদ্ধ করবেই না। মদিনায় আল্লাহ রসুল রাষ্ট্র সৃষ্টি করছেন, তার 18 মাস পরে বদরের যুদ্ধ হয়েছে। আর রাষ্ট্র সৃষ্টি না হওয়া পর্যন্ত কখনোই যুদ্ধ করা যাবে না। তার কারণ রাষ্ট্র সৃষ্টি না করে যদি আপনি যুদ্ধ করেন, পরাজিত হলে কোথায় যাবেন? পরাজিত হলে কোথায় যাবেন? আপনার তো সব মারা পড়বেন আপনারা। রাষ্ট্র যদি থাকে, পরাজিত হলে আপনি আপনার রাষ্ট্রে এসে আশ্রয় নিতে পারবেন। রাষ্ট্র যদি থাকে, যুদ্ধে যারা শহীদ হবে, যে সমস্ত শিশুরা এতিম হবে, নারীরা বিধবা হবে, তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা ব্যবস্থা থাকবে। আর রাষ্ট্র না থাকলে এগুলো আপনি কী করবেন? কাজে আল্লাহ তাআলা মানুষকে কোনো মানে এমন কাজ করতে বলেনি যাতে মানুষেরা বেইজ্জত হবে বা তাদের সম্মান নষ্ট হবে, এভাবে কোনো কাজ করতে আল্লাহ বলেন নাই। কাজে এই বিষয়গুলো আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং মানুষকে বলার চেষ্টা করবেন। তার কারণ আলেম মানে মাদ্রাসায় পড়তে হবে তা না, মাদ্রাসায় না পড়ে বহু মানুষ বড় বড় আলেম হয়েছে। সাহাবায়ে কেরামরা কোনো মাদ্রাসায় পড়ে নাই, পড়েছে? ওখানে মাদ্রাসা আসলে নাকি ফাজিল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, কারিয়া মাদ্রাসা। তাহলে মাদ্রাসায় পড়াটাই যে জরুরি তা না। আপনারা কোরআন শিখবেন, মানুষকে বলবেন, যাদেরকে বললে উপকার হবে তাদেরকে বলবেন। এজন্য আপনারা বুঝে নেবেন যে কোন লোক এটা গ্রহণ করতে পারে। তো এখন বিষয়টা বুঝতে পারছেন কিনা আপনারা? নেমাল মাওলা কত সুন্দর অভিভাবক,
কত সুন্দর সাহায্যকারী আল্লাহ। কাজে এই জন্য আল্লাহর হুকুম মেনে আমরা চললে তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কাজে আল্লাহর আইন কানুন ভালোভাবে জানতে হবে, মানুষকে জানাতে হবে, এবং আমাদের প্রধান কাজ এইটাই যে মানুষকে এগুলো অবগত করানো, এবং আল্লাহর দিন কায়েমের জন্য আমরা যে সিস্টেম আল্লাহ রসুল করছে ওই সিস্টেমে যদি আমরা দিন রাষ্ট্র কায়েম হয় তারপর সেখানে দিন কায়েমের চেষ্টা করতে হবে। এবং আপনারা তো কোরআন এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে মানে মিশরে 30 বছর তিনি ছিলেন মিশরে। এই 30 বছরে কিন্তু মিশরে তাওরাত কিতাব নাযিল হয়নি। এরপরে মিশরে ফেরাউন বাহিনীর সাথে তার সংঘর্ষ হয়েছে, যাই হয়েছে, ওরা যখন ধ্বংস হয়েছে তখন মুসা আলাইহিস সালাম যখন এদিকে তার মাতৃভূমিতে প্রান্তরে আশ্রয় নিয়েছিলেন তখন কিন্তু ওখানে বসে আল্লাহ তাকে তুর ভরে ডেকে তাওরাত কিতাব দান করলেন। তাহলে তিনি নবী হওয়ার পরে 30 বছরেও তাওরাত কিতাব দান করা হয়নি। তার কারণ কি? যে ফেরাউনের রাজ্যে আসমানি কিতাব সম্ভব না, সিস্টেমে আসতে হবে। কাজে এইভাবে দেখেন আল্লাহ রসুল হিজরত না করা পর্যন্ত তার উপরে এই যে মাদানী সূরা 28টা এগুলো কিন্তু নাজিল হয় নাই। মাদানী সূরা নাজিল হয়নি, মানে আহকামের সূরা নাজিল হয়নি। তাহলে 114টা 86টা হলো মক্কি আর 28টা হলো মাদানী। এই 86টা মক্কি সূরা, এগুলোর মধ্যে শুধু ঈমান, আখিরাত, পরকাল, কাহিনী এগুলি সব বিবরণ দেওয়া আছে। আর এই 88 সূরা দেখেন এই বাকারা থেকে আরম্ভ করে এই যে চলছে সব আইন কানুন না, এগুলো সব মাদানী সূরা। দেখেন এই মদিনায় আল্লাহ রাসূল হিজরত করার পরে এই সূরাগুলি আল্লাহ নাযিল করছেন যাতে দিন কায়েম করা যায়। কাজে দিন কায়েমের বিষয় এটা একান্ত ফরজ, কিন্তু সেটা পালন করতে হলে আল্লাহর আইন এটাকে সামনে রেখেই করতে হবে। নামাজ ফরজ, এখন কি ওয়াক্ত নইলে আমরা আদায় করতে পারবো কোন? তো ওই রকমই দিন কায়েমের ফরজ, কিন্তু সেটা আমাদের ইসলামী একটা রাষ্ট্র আমরা না করা পর্যন্ত এটা আমরা করতে পারবো না। এগুলো অনেক কিছু চিন্তার বিষয় আছে। এখন সমগ্র পৃথিবীটা এটা ধরেন 2টা ব্লক, মুসলমান আর কাফের। আল্লাহ তো কোরআনে বলছেন দল হলো 2টা, মুমিন এবং কাফের। কাজে আমরা কতখানি শক্তির মালিক হয়েছি, কিভাবে কি করতে পারবো সেটা নেতাদের ব্যাপার, তারা চিন্তা করবে। রাজনৈতিক নেতারা যদি ভুল চিন্তা করে তে মানুষ শত শত বছরের জন্য পিছিয়ে যাবে। মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, সৈয়দ আমির আলী, এরা কিছু লোক খুব বড় বড় পরিবারের লোকেরা, এরা ব্যক্তিগতভাবে ইংলিশ শিখেছে, কিন্তু এছাড়া কিন্তু আম জনতা ইংলিশ শেখে নাই। যার জন্য 1830 সালে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তখন সেখানে সব হিন্দু ছেলেরাই ভর্তি হয়েছে, এবং তারা পাশ করে কেরানি থেকে আরম্ভ করে সচিব পর্যন্ত সব চাকরিগুলো হিন্দুরা নিয়েছে। তারা ইংলিশ ভাষা শিখেছে, ইংলিশের সাথে কথা বলতে পেরেছে। আর মুসলমানরা ওই হা বলে না, না বলে হা, কিছুই বোঝে না। কাজে এরা কি করবে? এরা সবসময় অপমানিত হয়েছে এবং এদের ধন সম্পদ জমিদারি সব নষ্ট করছে। কেন? তাদের ভাষা বোঝে না, আর এরাও বুঝে না, ওরাও বোঝে না, তো কী হবে? এইভাবে কিন্তু মুসলমানরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য দেখেন এই ভারতবর্ষে যে মানে 47-এর আগে যে মুসলমানরা, দেখবেন ভারতবর্ষে মুসলমানদের সবচাইতে বড় চাকরি হলো চৌকিদার, দফাদার, পেয়াদা, মির্দা। এর বড় চাকরি আর মুসলমানদের ছিল না। আপনি এখন সমাজে দেখতে পাবেন যে বিরাট বাড়ি, বাড়ির সামনে বিরাট রাস্তা, 2 দিন নারিকেল গাছ লাগে, এটা কারা? অমুক চৌকিদার বাড়ি, নাইলে অমুক দফাদার বাড়ি, নাইলে অমুক মের্দা বাড়ি, এর উপরে কিছু নাই। কেন? তারা চাকরি কিভাবে করবে? লেখাপড়া শেখে নাই। এবার তো এই মানে সৈয়দ আহমদ, উনি যে মানে আলিগড় কলেজ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উনি করলেন, এইবার আবার মুসলমানরা এই শিখতে আরম্ভ করলো। ফলে তাতে একটা জাতি গড়তে তো বহু সময় লাগে, এটা তো হাতের টিপ দিলে হয় না। একটা জাতি গড়তে অন্তত 20 বছর সময় লাগে। এই যে মুসলমানরা পিছিয়ে পড়ছে, এতে কিন্তু মুসলমানদের বিরাট ক্ষতি হয়েছে। কাজেই সবসময় যারা নেতৃত্ব দেয় তাদের অনেক চিন্তা ভাবনা করে কাজ করা উচিত, যে আমরা কোন পজিশনে গেলে আমাদের ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ বংশধররা কীভাবে টিকবে, এটা বিশেষ চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হয়। আর এগুলো সব কথা তো পাবলিক মিটিংয়ে বা ওপেনলি এটা বলা যায় না, বলা ঠিকও হয় না। তাহলে এখন আমরা এই পাড়াটা শেষ হলো, এই পর্যন্ত থাকলো, আর 10ম পাড়ায় ঢুকলাম না আজকে।